সুপ্রভাত বন্ধুরা। ঘুম থেকে উঠে ছেলের জন্য এগ স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি, যেহেতু আজকেও ভাত খাবে না বললো। আর এই যে বাইরের আকাশটা মেঘলা মেঘলা, বৃষ্টিও হচ্ছে থেকে থেকে হালকা হালকা। আর ঘরে এখন টিফিনটা বানিয়ে নিচ্ছি। তো আজ সকাল থেকে রান্না বান্না বসাইনি, কারণ ও যেহেতু এগুলোই দিয়ে খেয়ে যাবে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল 8টা, আর এই যে চা নিয়ে বসে পড়েছি। ছেলে যাবে কলেজ, আর বাইরে এখন বৃষ্টি পড়ছে। এই যে আমি খাওয়া হচ্ছে চা আর মুড়ি, লিকার চা। ঠান্ডা কমবে না, বৃষ্টিও হবে, ঠান্ডাও চলতেই থাকবে, তাই না? বৃষ্টি হইতে থাকবে, ঠান্ডা চলতেই থাকবে, গরম আর পড়বে না। বৈশাখ মাসেও দেখবা গরম হয়েছে, ঠান্ডা। চৈত্র মাসেও ঠান্ডা, চৈত্র মাসেও লেপ কম্বল গায়ে দেওয়া হচ্ছে, বৈশাখ মাসেও লেপ কম্বল গায়ে দিতেই হবে। কয়দিন পর পর আবার বলে একটা ঘূর্ণিঝড় আসবে, দেখলাম আবার বলে আসবে। সারা মাস ঘূর্ণিঝড় হবে আর ঠান্ডা পড়বে। বন্ধুরা, এই যে এখানে নিয়ে এসেছে লোকাল রুই মাছ। তো এই যে পেটের মধ্যে কত ডিম, এই দেখুন পুরো ডিমে ভরা একদম। এই যে আর এখানে নিয়ে এসেছে, এটা যে কি মাছ, সামুদ্রিক মাছ, কিন্তু কি মাছ নামটা জানি না। অবশ্যই জানাবেন তো যদি জানেন আপনারা, কমেন্ট করে। এই যে এই মাছগুলো, এগুলো যে কী মাছ আমি নিজেও বুঝতে পারছি না। এখন এই মাছটা ঝোল বানাবো। আর এখানে যে ভাতও হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এখানে যে ঢ্যাঁড়স কাটছি, ঢ্যাঁড়স ভাজা করব। এখন এই যে সব রেডি করে নিয়েছি কেটে, এটা মাছের ঝোলের জন্য। তো এই যে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, ভাজা করব। আর এই যে মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখবো। এখন এই যে তেলও বসিয়ে দিয়েছি, আর ভাতও হয়ে গেছে। এই যে এখানে রয়েছে গতকালের ডাল, এটাকে একটু জাল দিয়ে নেব। তো বন্ধুরা, এখন এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর যা ফুটছে, মাছের ডিম আছে, প্রত্যেকটা মাছের পেটের মধ্যে এতগুলো করে ডিম, প্রচণ্ড ফুটছে। আর মাছটা একদম তাজা, মানে ভালো মাছ, লোকাল মাছ। বড় মাছটাই করছি, আর ছোটোটা রেখে দিলাম, আগামীকাল করবো। দুটো আর একসঙ্গে করছি না। আর ছেলে তো সকাল সকাল কলেজে বেরিয়ে গেছে, ওকে টিফিন করে দিয়েছিলাম, স্যান্ডউইচ করে দিয়েছিলাম ডিম দিয়ে, ওটাই খেয়ে গেল। কারণ ও বলছিল যে ভাত খেতে ইচ্ছে করে না এত সকালে, তাও কোনো দিন করে দিই। তো স্যান্ডউইচ খাই গেছে, আর তারপরে তো আমরা চাটা খেলাম। আর এখন এই যে বসিয়ে দিয়েছি, ডাল তো আছে গতকালের, আর এখন ঢ্যাঁড়স ভাজা করব, আর এই যে মাছের ঝোল। এই হলো রান্না বান্না। এখন এই যে মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছের ডিমগুলো সব আলাদা আলাদা হয়ে গেছে, এত ডিম পেট বোঝাই একদম। আর এখন এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে, টমেটো আর আলু, জিরে লঙ্কা সব দিয়ে কষানো হচ্ছে। তো বন্ধুরা, এখন এই যে ঢ্যাঁড়স ভাজা করছি, তো হয়েই গেছে প্রায়, আর একটু ভাজা করব লাল লাল করে। আর এখানে এই যে লাল লাল মাছের ঝোল, সর পড়েছে আবার উপরে। এই হলো মাছের ঝোল। তো বন্ধুরা, ওকে দিয়ে দিলাম খেতে। এই যে ঢ্যাঁড়স ভাজা, ডাল, এখানে মাছের ঝোল। তো খেয়ে ওর কাজে বেরিয়ে যাবে, একটু তাড়াহুড়ো করেই খাচ্ছে। তো এই যে ওর জন্য দিয়ে দিলাম ডিমালা মাছের ঝোল, গরম গরম, আর ভাত। ও যেহেতু অন্য কিছু খেতে চায় না, এই জন্য বাড়ি থেকে দুপুরের লাঞ্চটা নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে খায়, অন্য কোনো টিফিন করতে চায় না। গুড ইভিনিং বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, আর এখন পাউরুটি সেঁকছি। এটা হলো ব্রাউন ব্রেড। তো সকালবেলা যে ব্রেড অমলেট করেছিলাম ছেলের জন্য, আর বাকি ব্রেড যেগুলো ছিল সেগুলো এখন সেঁকে নিচ্ছি। আসছে না, সেগুলো সেঁকে নিচ্ছি চায়ের সঙ্গে। ভেবেছিলাম যে ঝুরি ভাজা দিয়ে মুড়ি মাখা করব আর চা করব, কিন্তু ও বললো এগুলোই খাবে, এর জন্য সবার জন্যই সেঁকে নিচ্ছি চায়ের সঙ্গে, যে নষ্ট হয়ে যাবে থাকলে পরে। তো এই যে এখন ব্রেড সেঁকে নিচ্ছি। এই যে এগুলো সেঁকা হয়ে গেছে। তো এগুলো কি দিয়ে খাবো বললাম দেখাচ্ছি। তো এই যে ঘি নিয়ে নিয়েছি, ঘি দিয়ে চিনি দিয়ে।
এগুলোর মধ্যে ঘি লাগাবো আর একটু চিনি ছিটিয়ে দিয়ে খাবো। তা না হলে না এমনি এমনি ভালো লাগে না, এগুলো একটু লবণ লবণ। এমনি ব্রেড যেরকম একটু মিষ্টি মিষ্টি, এই ব্রেডগুলো না আবার একটু নোনতা ভাব আছে এগুলোর মধ্যে। আমার এগুলো অতটা ভালো লাগে না। মিষ্টি ব্রেডটা ভালো লাগে কিন্তু অ্যাসিড হয় মিষ্টি ব্রেডটাতে, এটাতে আবার অ্যাসিড হয় না, কারণ এটা আটা দিয়ে তৈরি আর ওই ব্রেডটা হচ্ছে ময়দার। আমি তো এটাই জানি। তো এই যে আমি এখন ছেঁকে দিলাম আর ও লাগাচ্ছে। ওকে ক্যামেরায় আনছি না, ওর শুধু হাতটা দেখাচ্ছি। ও অতটা ক্যামেরা আসা খুব একটা পছন্দ করে না, তাই বেশি আনতে চাই না। আবার কোনো কোনো সময় আসে, কারণ যখন একটু ড্রেস পোশাক ঠিকঠাক পরে থাকে সেজে গুছে তখন আসে। এখন বাড়ির ড্রেস পরে ক্যামেরায় আনা যাবে না, এই জন্য শুধু হাতটা দেখাচ্ছি যে আমাকে লাগাতে দিচ্ছে না। বেশি বেশি করে এই দেখুন কতগুলো করে ঘি নিচ্ছে। আমি লাগাচ্ছিলাম জন্য ওর পছন্দ হয়নি, এখন নিজে এই যে এত ঘি খেতে হয় না। এটা এত, হ্যাঁ অল্প অল্প করে দিয়েই তো অনেকটা হয়ে যাচ্ছে সবগুলোর মধ্যে। এর মধ্যে এখন দিয়ে দেবো চিনি। বেশি ঘি খেলে অ্যাসিড হয়ে যায়, মানে গ্যাস হয়ে যায়, এই জন্য চিনি ছড়িয়ে দিচ্ছি। বাটার বেশি করে লাগাতে হয়, কিন্তু ঘিটা একদম মানে লিকুইড না, এভাবে দিলে আবার টপ টপ করে পড়ে যাবে, আর তাছাড়া গ্যাস হয়ে যায় বেশি ঘিতে। তো বন্ধুরা, ছেলে নিয়ে গেছে, এখন এই যে এগুলোকে সেঁকছি। আর এদিকে চা বসাবো, চায়ের প্যান রেখেছি এখানে। তো নিয়ে আসি কাপ নিয়ে আসি। এখন চা বসাবো, এখন বাজে 7:30। তো আপনাদের দাদাভাই এলো জন্য এখন বসাচ্ছি। একটু দেরি হয়ে গেল আজকে চা খেতে খেতে, কিন্তু এতক্ষণ বসেছিলাম যে আসবে বলে, যে আসুক একবারেই বানাবো, এই জন্য আর বানাইনি। আর ছেলে অনেকক্ষণ আগেই কলেজ থেকে চলে এসেছে, ও এতক্ষণ রেস্ট করছিল। মেপে মেপে জল দিচ্ছি, তা না হলে না অনেক বেশি হয়ে যায় চা, পরে আর খাওয়া যায় না। দেখুন বন্ধুরা, নিজের জন্য শপিং করে এনেছি গেঞ্জি কাপড়। নিজের জন্য শপিং করে এনেছি গতকাল। এর মধ্যে করে, এটা কোথাকার, কোন ইয়ের? ভিমার্টের। না গেঞ্জি কাপড় তো ভালো, তো এটা কিসের গরম হবে, এটা সিনথেটিক না তো গেঞ্জি কাপড়, একদম নরম। পরো তো দেখি একটু কেমন লাগে, দেখি না। এখন আমি পড়তেছি না, তুমি যাও। এই যে বললাম পড়তে, এখন পড়বে না দুটো। এগুলো ভালো, এগুলো সাদা কালার না, গরমে খুব ভালো। তো আমার চায়ের জলও ফুটে গেছে, দেখলাম ওই যে ও গতকাল এনেছে শপিং করে, তো কেমন ড্রেসটা দেখলাম, তাই ভালোই হয়েছে। তো এই যে আমার ব্রেড শাঁকা হয়ে গেছে, চিনি দেওয়া হয়ে গেছে, চায়ের সঙ্গে দিচ্ছি। চায়ের জল ফুটে গেছে, এখন এই যে চা পাতা দিয়ে দিই। টাটা টি গোল্ড, স্বাদে গন্ধে বিখ্যাত। এই চাটা খুব সুন্দর, ফ্লেভারটা ভীষণ ভালো। তো এই যে চা হয়ে গেছে, এবারে চাটা সেঁকে নিই। কুকুর ডাকছে, ওই আমাদের পাড়ার কুকুরগুলো। কি গলা! এখন বাজে রাত্রি 10:30। এই যে ওর খাওয়া হয়েই গেছে, ওকে দিয়ে দিয়েছি। আর এখন আমার আর ছেলের জন্য আলু ভাজা করছি। আপনাদের দাদাভাই খেলো মাছের ঝোল দিয়ে, আর ঢেঁড়স ভাজা আছে, ডাল আছে, ওগুলো খাবে না। আর এখন এই যে একটু আলু ভাজা করে নিচ্ছি ছেলের জন্য আর আমার জন্য। তো ঢেঁড়স দিয়ে আমার হয়ে যেত, কিন্তু ছেলে তো খাবে না, এই জন্য আবার এই যে আলু ভাজা করছি। এখন এই যে রসুন আর লঙ্কা দিয়ে, লঙ্কাটা দিই নাই, কোথায় গেল দেখুন বন্ধুরা, লঙ্কা দিতে ভুলেই গেছিলাম, আপনাদের বলতে গিয়ে মনে পড়লো। রসুন, কালো জিরে আর লঙ্কা দিয়ে যে আলু ভাজা করছি, এটা খুব প্রিয় আমার ছেলের, ভীষণ ভালোবাসে এটা দিয়ে ভাত নিয়ে খেতে। তো ডাল আছে, যদি খায় খাবে। এই যে আলু ভাজা করে নিচ্ছি, তারপরে খাবো আমি আর ছেলে। আপনাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন হলে, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো গুড নাইট, টাটা। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।